আমি আল্লাহরে যদি চিনে থাকো, আমার গোলামি যদি করে থাকো, আখিরাতের মুক্তি যদি চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাইলে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তাহলে আমি আল্লাহ তোমাকে 5টা জিনিস বিশেষ নসিহত করলাম। এই 5টা কাজ এই বৃদ্ধ বাবা মার সাথে যেন কোনোভাবেই তোমার দ্বারা না হয়। আয় করিম, আয় মাওলা, এই মা বাপ আমারে ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, আমি এতটা ছোট ছিলাম, আমি যদি খাটের থেকে একবার কাইত হইয়া পড়ে যাইতাম, আমি গুড়া গুড়া হয়ে যেতাম। আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল 6টা পর্যন্ত এই পেশাব ভিজা হাফ প্যান্ট নিয়ে থাকতে হইতো, মা যদি আমার বদলায় না দিত, আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যাইতাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم كل الذنوب يؤخر الله إلى أجل مسمى إلا عاق الوالدين فإن الله لن يموت حتى يعذبه الله في الأرض أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 নভেম্বর 2025 রোজ রবিবার হবিগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী 81তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে প্রত্যেকেই হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমি স্পষ্টভাবে নিষেধ করলাম। এটা আমার পক্ষ থেকে আমি নিষেধ করলাম। এজন্য প্রিয় ভাই, নওজোয়ান, বাবা, সকলেই, একজনও কোনো হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া কেহই দয়া করে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন, এটা আমি নিষেধ করলাম। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনারা বসেন। প্রয়োজনে জায়গা না হলে, চাটাই না থাকলে নিজেদের 2টা জুতা একসাথ করে ওটার উপরে বসে। কিন্তু আল্লাহর কথা বসে শোনা এটা আদব। একান্ত যদি কেউ বসতে রাজি না হন, আপনি চলে গেলে ভালো হয়। দয়া করে, আপনার নিশ্চয়ই ব্যস্ততা আছে, তো অতএব ব্যস্ততা আপনি কাজ ছাইরা আইসা আবার আইসা শুনেন। 3 নম্বর কথা হলো, ভেতরে বসে একজনও বুট বাদাম খাওয়া যাবে না। বুট বাদাম খাওয়া আল্লাহর কথা শুনতে শুনতে, এটা অসভ্যতা ছাড়া, অভদ্রতা ছাড়া আর কিছু। 4 নম্বর কথা হলো, এই বিকট আওয়াজে ঠিকও বলা যাবে না, এটা ঠিক না, এটা ঠিক না। বিকট আওয়াজে ঠিক বললে মনোযোগ হয় না। একজন বললে অন্য আরো 5, 7, 10 জন তার দিকে তাকায় থাকে, অথবা অনেক সময় হাসে। তাহলে আল্লাহর কথাকে বিদ্রুপের পাত্র বানানো এটাও ঠিক না। দোস্ত, এটা জরুরি। আমি শুধু আমার একজনের বয়ানের জন্য বলতেছি না। 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, বাংলাদেশের বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সকলেই এখানে ধারাবাহিক বয়ান করে থাকেন, করবেন। আমি ব্যক্তিগতভাবে একদম অল্প একটু সময়ের জন্য, এশার নামাজের যেই টাইম বলছে ওই পর্যন্ত থাকা আমার পক্ষে সম্ভব না। ইন্তেজামওয়ালাদের কাছে আমার এটা বিশেষ অনুরোধ। রাগ করলেও কিছু করার নাই, অভিমান করলেও কিছু করার নেই। আমি আগেই বলে আসছি, আমি অল্প সময়ের জন্যই উপস্থিত হয়েছি। এজন্য শুধুমাত্র 7 দিনের এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতের জন্য আসছি, আমি বরকত নেওয়ার জন্য। দয়া করে ভাই, সকলেই আল্লাহর কথা, সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে একটা ফলাফল আসবে। সব শেষে আল্লাহ তাআলা
কলিজার মধ্যে নূর দেবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে আল্লাহ দয়া করে যার ভেতর অন্তর ইসলামের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, তো আল্লাহই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে নূর দিয়ে দেন। সেই নূরের বরকতে সে একেবারে জান্নাত পর্যন্ত তার গন্তব্য মঞ্জিল দেখতেও পায়, চলতেও পারে। এজন্য আসলে কোনো ব্যক্তি বিশেষ, কোনো একজন বক্তা, এইটা আসলে কোনো বিষয় না। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত। মোহতারাম পরিচালক এটা বলছেন, আমিও বলতে চাচ্ছিলাম। একজন বুজুর্গ আলিমী দ্বীন হযরত কথা বলতেছিলেন, তখন এই হঠাৎ করে চিৎকার দিয়া ওঠা, এটা ঠিক হয় না। এজন্য সামনে আরো বক্তা আসবে, আরেকজন বয়ান করছেন। প্রিয় ভাই, আজকে না, সব সময়ের জন্য যারা নিয়মিত বয়ান শুনেন, এই আদবের দিকে লক্ষ্য করা উচিত। আল্লাহর কথাকে বাধাগ্রস্ত করা, এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম আর কেউ নয়, যার সামনে আমি আল্লাহর আয়াত পেশ করা হচ্ছে, বলা হচ্ছে, সুম্মা আ'রাযা আনহা, সে তার থেকে বিমুখ, সে তার থেকে বিমুখ হলো, অমনোযোগী হলো। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। তো বিষয়টা যদি আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয়, কোন এক আল্লাহর বান্দা হয়তো তিনি ছেড়ে দিলেন, মালিক যদি না ছাড়ে। এই জন্য জনপ্রিয়তা এগুলা ধোঁকা, একদম ধোঁকা। আখিরাতের বিবেচনায় সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা এগুলার কোনো 2 পয়সারও কোনো ভ্যালু নেই, আসলেই নেই, বাস্তবিক অর্থেই নেই, আসলেই নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা কি? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাব মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি? চেনে আমারে, আপনার লাফাঙ্কিত কেন? বুঝেন না কথা? মানুষ চিনে আমারে, তো আপনি ফাল মারেন কা? তাহলে এগুলো বেহুদা জিনিস। মালিকের ইচ্ছা, মালিক কখনো একজনের সামনে, কখনো 1000 জনের সামনে। আল্লাহ যখন যেমন চাইছেন তখন তেমনই বলা। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ, 70 জন মানুষ, 20 জন মানুষ। আলহামদুলিল্লাহ আমার জীবন মাগরিব বা যেমন বয়ানও করছি। যখন আমি ছাড়া শ্রোতা একজনও তখন আইয়া বসে সারে নাই, আমি খুতবা পড়ে ফেলছি, খালাস, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, আখিরাতের সন্ধান পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। একজন এক আল্লাহর বান্দার। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, প্রত্যেকে আল্লাহর কথার দিকে মুতাওয়াজ্জহ হওয়া উচিত। এই 7 দিন নিয়ত করে কিছু নওজোয়ান, প্রিয় ভাই, তোমরা আল্লাহর কথার 7 দিন টানা মনোযোগ দিয়ে শোনো। বলে হুজুর, সব হুজুরের সব কথা তো বুঝি না। কিচ্ছু বোঝার দরকার নেই,
কিছুই বুঝছো না, তুমি শুধু তাকায় থাকো, তুমি শুধু চাইয়া থাকো, বলে আমি কিছুই বুঝছি না 7 দিনে। কিন্তু মালিক যদি তোমার আন্তরিকতা দেখে, আগ্রহ দেখে, আর আল্লাহ তাআলা যদি কলিজায় 1 ফোঁটা নূর দিয়ে দেয়, রহমত দিয়ে দেয়, তো আগামীর জান্নাত পর্যন্ত তুমি গন্তব্য দেখবা। বুঝ দিবে তো আল্লাহ, বক্তানি। কথা বোঝেন না? আল্লাহ কোরআনুল কারীমে নবীজিকে বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। বন্ধু, আপনার অন্তরে কোরআন বসিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে কোরআন উচ্চারণ করিয়ে দেওয়া, আর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনুল কারীমের বিস্তারিত তাফসীর ব্যাখ্যা করে দেওয়া। আল্লাহ বলছে 3টাই আমি আল্লাহর দায়িত্ব। আমি আপনার দিলে মুখস্থ করাবো, আমি আপনার জবান দিয়ে বলাবো, আমি আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে দেব। তাহলে মূলত দেবে কে? আল্লাহ। কোন মাদ্রাসার তালেবে ইলম শিক্ষকের যোগ্যতায় হাফেজ হয় না। এই হাফেজ সাহেব তারে হাফেজ বানাইছে না, এই হাফেজ সাহেবের ছাত্র গত 3 বছর অনেকে ভাগ্য হয়ে গেছে, তো তে ভাগ্য কা? এই হাফেজ সাহেবের দ্বারা যদি এই ছেলে হাফেজ হয়, তো ওই ভাগছে কেন? ওনার অধীনে তো ছাত্র ভাগে হয়। তাহলে কি বুঝা গেল? মূলত বিষয়টা এখানে না, বিষয়টা উপরে। ফয়সালা কোথায়? আল্লাহ তাআলা যাকে যেখানে কাজে লাগায়, যার জন্য যাকে ব্যবহার করে। এমন অসংখ্য দাওয়াত ও তাবলীগের এমন অনেক ঘটনা আছে। কারগুজারি, কোন রিকশার ড্রাইভার, কুলিওয়ালা, দিন মজুরের সামান্য কথায়, 1 ফোঁটা চোখের পানিতে বড় থেকে বড় উচ্চ শিক্ষিত গোটা দুনিয়া ছেড়ে আল্লাহর পথে চলে আসছে। কিন্তু উসিলা হতে একটা দিন মজুর। তাহলে মূলত ফয়সালা কোথায়? রব আল্লাহ কখন কাকে কোথায় ব্যবহার করবেন, সেটা আল্লাহ তাআলার ফয়সালা। সেটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ইচ্ছা। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আবার আরেক আয়াতে আছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ তাআলা যার ব্যাপারে ইচ্ছে করেন যে আল্লাহ তাকে হেদায়েত দিবেন, তো আল্লাহই তার অন্তর, তার বক্ষ ইসলামের জন্য উন্মোচিত করে দেন। আল্লাহই দিল খুলে দেন, তখন সে সব কিছু বুঝতে পারে, সব সে বুঝতে পারে, সব বুঝতে পারে। তখন পুরা হক তার কাছে স্পষ্ট হয়, তখন কালেমা তার কাছে স্পষ্ট হয়। ফলে সে কুফরি অবস্থাতেই হকের সন্ধান পেয়ে আল্লাহর দয়ায় কালেমাওয়ালা, ঈমানওয়ালা হয়ে যায়। তাহলে ফয়সালাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ যাকে চান তিনি তাকে টেনে, জজব মানে আকর্ষণ করে, সারা শরীর টেনে নিজের দিকে নিয়ে আসেন। ও যাচ্ছে কুফরির দিকে, আল্লাহ টান নিয়ে আসছেন নিজের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে হত্যা করতে, আল্লাহ বলছেন আগাও, রাস্তার চেঞ্জ করতে হবে না, জামাও বদলাইতে হবে না, তরবারি হাতে থাক, তোমার জিদ তোমার লগে থাকুক, তুমি আসতে থাকো নবীর দিকে। তুমি আসতেছো হত্যা করবার নিয়তে, আমি আল্লাহ ফয়সালা নিলাম এই রাস্তায়, এই পথে আজই এখনই তোমার হেদায়েত দিয়ে দেব। আল্লাহ বলেন আমি নিয়ে আসলাম টেনে হেদায়েতের দিকে। ওমর কি হেদায়েতের জন্য আসতেছিল? না না, আল্লাহ বলেন আমি জজব করলাম, আসমানি আকর্ষণ, জজবে ইলাহি, আল্লাহ তাআলার কুদরতি আকর্ষণ।
এজন্য দোস্ত পরিবর্তন মাকসাদ, ফিকির মাকসাদ। وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون। আল্লাহ বলেন এই কোরআনের আয়াতগুলো আমি নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ নিজে ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলেন মূসা নবীকে ফেরাউনের কাছে যাও, এত বড় নিকৃষ্ট খোদা দাবিদার কাফের, তার কাছেও আমার দাওয়াত দাও, আমার কথা পৌঁছাও কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ চাচ্ছেন এটা, যে ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দাও, তাহলে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দোস্ত ফেরাউনের কাছেও দিন পৌঁছানোর মাকসাদ ছিল। ও যাই অপদার্থ কোথাকার, নিষেধ করা হয়েছিল না আবার হাসো বেটা? মোবাইল তুলতে নিষেধ করা হয়েছিল কিনা বলো? যাও তুমি বাইরে দাও, আরেকজন লোক জায়গা দাও, এখানে দাঁড়ায় আছে অনেকে, তোমার জায়গায় আরেকজনকে বসতে দাও। জি, ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ চাচ্ছেন যে হয় সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। আমি অনুরোধ করছি দোস্ত, প্রিয় ভাই আমার, আমি কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভা না, আমার কোনো মার্কা নাই। অতএব উলামায়ে কেরামের এই তাফসীর, বয়ান, নসিহত আল্লাহর কসম কোনো মার্কা চাওয়া না, ভোট চাওয়ার জন্য না, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। এটা খামখেয়ালি কথা না। 81তম তাফসীরুল কোরআন মাহফিল, 81তম মানে আজ 81 বছর একটি মাহফিল তাফসীর ধারাবাহিক চলতেছে। একটি দেশের চাইতে, একটি রাষ্ট্রের চাইতে এই তাফসীরুল কোরআন মাহফিলের হায়াত লম্বা। বাংলাদেশের হায়াতের চাইতে তাফসীরুল কোরআনের হায়াত বড়। বাংলাদেশ তো 81তম না, 1971 পরবর্তী কি 81 বছর হয়ে গেছে? তাহলে বোঝা গেল তো এটা স্বাধীনতা পূর্ববর্তী আমলের, ব্রিটিশ পিরিয়ডের কি ওই সময়কার, অথবা পাকিস্তান পিরিয়ডের কি মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যতদিন এই আসমান ও জমিন রাখবেন ততদিন যেন এই তাফসীরুল কোরআন মাহফিল কায়েম থাকে। কল্পনা করেন তো 81 বছরের ইতিহাসে এই জমিনে বা এই তাফসীরুল কোরআন মাহফিলের এই মসনদে কত বুজুর্গ, কত আউলিয়া, কত আকাবির, কত আসলাফ, পূর্ববর্তী মহান মনীষীগণ এখানে বসেছেন, কথা বলেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রথম দিন থেকে এই পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলে যত বুজুর্গ, যত উলামা আউলিয়া এসেছেন, কথা বলেছেন, এই মাহফিলের ইন্তজাম করতে করতে, ব্যবস্থাপনার কাজ করতে করতে কত আল্লাহর প্রিয় বান্দা কবরেও তো চলে গেছে। আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকে জান্নাতের উঁচা মাকাম দান। আজকেও যারা আছে এর সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান। তাহলে ইনশাআল্লাহ সবাই আমরা নিয়ত করলাম তো? আমার সবার কাছে কথা, ছেলেরা, বাবা, তোমাদের কাছে কথা, খামখেয়ালি করো না। একবার উঠতে গেলে আগা আবার আরেকজন বক্তা আইলো, আরে উনি খুব জোরে কয়, তোর তো আবার দৌড় দিই, তা আবার না উনি যাই যে কেরুম জানি মেরমেন করে, তাল উঠছে না, যে আওয়াজে হইতো না, যাই না। তো তাল উঠলে তুমি আসো, তাল না, নারকেল হলে তুমি নাই। তো এইটা কোন ধরনের কথা? এটা কি ফানসুবারি? তো নারকেল তাল, এটা আমার এক মুসল্লি আমারে একবার হাদিয়া দিছিল, 2টা তাল আর একটা নারকেল। তো বলতেছে হুজুর শুধু 2টা তালই দিতাম, সাথে একটা নারকেল দিছি, মানুষে যাতে না বলে যে আমি আপনার তাল দিয়া নষ্ট করছি। বুঝেন না? তা তাইলে এখানে
জোয়ার, হুঙ্কার, ঝংকার, সুর, এটা তো মূল মাকসাদ না ভাইয়া। মূল মাকসাদ আখিরাত, মূল মাকসাদ আল্লাহর কোরআন শোনা, কোরআন কারীম শোনা। কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলছে বন্ধু, আল্লাহ তাআলা নিজে নবীর সাহাবাদের প্রশংসা করছে। আল্লাহ বলছে কি বলবো মা বন্ধু, আপনার এগুলো কি সাহাবী, এত সুন্দর, এত ভালো। আমার কোরআন যখন আপনার উপরে নাজিল হয় আর আপনার জবান দিয়ে যখন কোরআন শুনে, আপনার সাহাবাগুলোর প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। মিম্মা আরাফু মিনাল হক, এরা যেহেতু হক বুঝতে পারছে, এদের কর্তব্য বুঝতে পেরেছে, এদের গন্তব্য চিনতে পারছে, এদের করণীয় বুঝতে পারছে, এজন্য আপনি দেখেন তো তাকায়া, আপনার সাহাবাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়ে আরশ আজিম থেকে আল্লাহ নিজে বন্ধুর সাহাবাদের, শ্রোতাদের, নবীর শ্রোতাই তো তারা, তো তাদের প্রশংসা কে করছে? আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমাদের প্রশংসাও আপনাদেরও আল্লাহ করবেন। এটা হাদিসে নবীজি ওয়াদা দিবেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। নবীজি বলছেন আল্লাহ তাআলা এরকম দ্বীনি মজমায়, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামির কথা হয়, আল্লাহর কালামের কথা হয়, তো আল্লাহ তাআলা সমপরিমাণ ফেরেশতা সামনে নিয়ে আমাদের কথা, আমাদের নাম, এদের নাম, আপনাদের নাম আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের সামনে পেশ করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে পেশ করে। এজন্য পুরা 7 দিন, বাকি দিনগুলো, একদিন তো চলে গেছে, দ্বিতীয় দিন চলতেছে, বাকি দিনগুলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সমস্ত হযরত বুজুর্গ উলামাদের ধারাবাহিক তাফসীর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কোনো ভাগ করবেন না, ওনার বয়ানের সময় যাবো, ওনার ওয়াজের সময় যাব না, ওনার সুর ভালো, ওনার টান ভালো, ওনার হুঙ্কার ভালো, ওনার ঝংকার ভালো না, কার কি ভালো আপনারা ইন্টারভিউ লিখতে কইছেন। এটা ইন্টারভিউ বোর্ড না, এটা আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর কালামের কথা শোনানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল এই সূরার নাম। এই সূরার 23-24 এই দুইটি আয়াত, 23 এবং 24 আমাকে সংক্ষিপ্ত কথা বলতে বলা হয়েছে। প্রথমে আমরা 23 নম্বর আয়াতের তরজমাটা শুনি। আলহামদুলিল্লাহ, এই আয়াতটা ব্যক্তিগতভাবে আমাদের অনেকের কাছে পরিচিত আয়াত। মোটামুটি যারা কম বেশি ওয়াজ শুনে, আলেম ওলামার, তো এই সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর আয়াতটা আলহামদুলিল্লাহ অনেকেই শুনে থাকে। এটা ওয়াজের জন্য, ওলামায়ে কেরাম নসিহতের জন্য একটা সুন্দর পরিচিত প্রসিদ্ধ একটা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনার রব মানে আল্লাহ, তিনি ফয়সালা শোনাচ্ছেন, তিনি সিদ্ধান্ত দিয়েছেন, তিনি ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত ভাবে বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম ফয়সালা আল্লাহর অকাট্য সিদ্ধান্ত যে তোমরা বান্দারা কোন অবস্থাতে আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত করো না, আর কারো না, ইবাদত করবে শুধুই আল্লাহ। কার বলেন? এটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলছেন, বান্দা আমিও ফয়সালা দিলাম, এটা আমি তোমার জবান থেকে সকাল থেকে নিয়ে
রাত্রি গভীর পর্যন্ত যতবার তুমি নামাজ পড়ো, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাতে মুআক্কাদা হোক, নফল হোক, আমি আল্লাহ তোমার জবান থেকেও সূরা ফাতিহার বারবার তেলাওয়াতের মাধ্যমে এই স্বীকৃতি আমি তোমার থেকেও শুনতে চাই। একে তো আমার ফয়সালা যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, এটা আমি সিদ্ধান্ত দিলাম। এবার তুমি বান্দাও দিল থেকে প্রতিক্ষণ সময়ের প্রত্যেক অবস্থায় পরিবর্তনে তুমিও বলবা ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। মাওলা, আমি স্বীকৃতি দিচ্ছি আমি আপনার গোলামি করব, আপনার গোলামি করব, সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাতেও, ফরজেও, ওয়াজিবেও, সুন্নাতেও, নফলেও, প্রত্যেক মুহূর্তে আমি আপনার গোলামি করব। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে আমাদের জবান দিয়ে এই ইবাদতের ঘোষণা আমাদের জবান দিয়ে উচ্চারণ করা। এবং আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ি আমরা নিয়মিত, তারা এই স্বীকৃতি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করছি, আল্লাহকে আমরা বলতেছি। আর এটা আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া। এটা আল্লাহ তাআলা, এটা আমাদের কাছে তার কেন। এখানে যদি আমরা বলি যে আল্লাহ আপনার ইবাদতই করতে হবে, আপনার গোলামি করতে হবে, কেন? তো আল্লাহ তাআলা ওইখানে আমাদের কাছে নিজেই কারণ পেশ করছেন। এক নাম্বার হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অতএব প্রশংসা যার, গোলামিও তার, গোলামিও তার। যদি বলি সব প্রশংসা আপনার জন্য, কেন? আল্লাহ বলবেন আমার জন্য নয় কেন। মানে আমি যদি বলি হে আল্লাহ সব প্রশংসা আপনার জন্য কেন, আল্লাহ বলবে আমার জন্য নয় কেন। মানে সব প্রশংসা আমার জন্য হবে না কেন? তোমার কি মনে হয়? তুমি কি বলতে চাচ্ছ বান্দা, বলো। ভিন্ন যুক্তি তুমি পেশ করো যে না অন্য কেউ প্রশংসার উপযুক্ত, তো এক্ষেত্রে যুক্তিটা দেখাও, যুক্তি দাও তুমি। আমি তো বলছি আমার জন্য, তুমি বলো অন্য কে প্রাপ্য। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দা চারদিকে আরেকবার নজর দাও তো, অথবা তোমার নিজের মাঝে আরেকবার দেখো তো, যেদিকে তাকাইবা আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি? নাই। তোমার নিজের মাঝে দেখো তো আমার ছাড়া অন্য কারো কিছু আছে কি? নাই। তাইলে প্রশংসা আমার হবে না কেন? চারিদিকের সব আয়োজন সে তো আমারই। তোমার মাঝে যত আয়োজন তা তো আমার, তা তো আমারই বান্দা, সবই তো আমার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন আমি দিক দিগন্তে এই সৃষ্টির চতুর্দিকে আমার কুদরতের নিদর্শন আমি ছড়িয়ে দিয়েছি, এবং তোমাদের মাঝেও তোমাদের মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর কিংবা বাহির, অস্তিত্বের প্রত্যেকটা অঙ্গে আমি আল্লাহ আমার কুদরত রেখে দিয়েছি। যেদিকেই তাকাইবা এ কথাই স্পষ্ট হবে আমি সত্য, আমি আল্লাহ, আমি খালেক, আমি সবকিছুর মালিক। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার মাঝে দেখো, তুমি দেখো আমাকে দেখতে পাও কিনা, আমার কুদরত ছাড়া অন্য কিছু চারিদিকের কোথাও আছে কিনা। ভালোবাসার যত রং, যত বর্ণ, যত বৈচিত্র্য, যত সুন্দর, যত স্বাদ, যত কিছু কায়নাতের সবই তো আমার। অতএব সমস্ত কিছু যার, প্রশংসাও তার। আর যার প্রশংসা, যার সব প্রশংসা যার, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। আপনি কোন যুক্তিতে, ইবাদত কাকে বলে? ইজহারুত তাযাল্লুল, নিজের সর্বোচ্চ বিনয়, নিজের সর্বোচ্চ কাকুতি মিনতি, নিজের সর্বোচ্চ আবেগ অনুভূতি, এক কথায় নিজেকে সর্বোচ্চ কারো সামনে ছোট করে দেওয়া, সমর্পণ করে দেওয়া,
তো সেইটা ইজহারুল খুদু মা তাদাল্লুল, একেবারে বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে নিজের সবকিছু সঁপে দেওয়া কারো সামনে, তো সেটা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ন্যূনতম যুক্তিতেও এটা হইতে পারে না। এই সৃষ্টির অন্য কারো কাছে আমি কেন আমার সর্বোচ্চ বিলিয়ে দেব? কেন? ওই আমারে দিল কি? ওর দ্বারা আমার প্রয়োজন সব পূরণ হচ্ছে না, কিন্তু তার সামনে সবকিছু দেওয়া যায়। কারণ আমার সৃষ্টির, আমার জীবনের, আমার চারিদিকের 24 ঘন্টার প্রতি সেকেন্ডের আমার অস্তিত্বের সকল আয়োজন, সকল উপকরণ তিনি দিয়েছেন, তিনি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, তুমি বলো বান্দা, তোমার সবকিছু তো আমার দেওয়া। একটা একটা নিঃশ্বাস আমার ইশারা। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি নিঃশ্বাস, কাকা কথা বললেন না কেন, এমনি শুনেন, আপনি শুনলে ভালো, আপনি বুঝলে সারব, পরে আপনি বাইক গিয়ে বুঝাইয়েন। তাইলে বিষয়টা হলো সবকিছু সবকিছু আমার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি সকল কিছু আমি তোমাকে দিয়েছি, আমি দিয়েছি, সবকিছু আমার হাতের সৃষ্টি। অতএব তুমি যেই কোনো প্রয়োজনে বেঁচে থাকার যেই কোনো বিষয়ে আমার কাছে আসতে হবে, আমার থেকে নিতে হবে। তোমার নিঃশ্বাস আমার ইশারা, তোমার হার্ট বিট, হৃদস্পন্দন আমার ইচ্ছায়। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটি ইনসান, প্রত্যেকটি প্রাণী, প্রতিটা নিঃশ্বাস যখন ভিতরে ঢোকে অক্সিজেন, তো প্রতিবার নিঃশ্বাস আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়। আল্লাহর অনুমতি ছাড়া একবারও ঢোকে না। খোদার কসম, আবার বের হওয়ার সময় পৃথকভাবে আল্লাহর অনুমতি নেয়। একসাথে এক সপ্তাহের নিঃশ্বাস অনুমতি নেয় না, একসাথে একদিনের নিঃশ্বাস অনুমতি নেয় না, একসাথে 1 ঘন্টার নিঃশ্বাস অনুমতি নেয় না। প্রতি নিঃশ্বাস মুস্তাকিল, আলাদা আলাদা, পৃথক পৃথক অনুমতি নিয়ে আল্লাহ ভিতরে ঢোকে, অনুমতি নিয়ে বের হয়। প্রতিবার জিজ্ঞেস করে, রব ভিতরে যাব? আল্লাহ বলছে হ্যাঁ। প্রতিবার বলে, আল্লাহ বের হব? হ্যাঁ। এই জন্য এই আসা যাওয়ার অনুমতি চলতে চলতে কোন এক নিঃশ্বাসের বেলায় আল্লাহ অনুমতি আর দেয় না, বলছে না, অথবা ভিতরে ঢুকতে দেয় না, বলছে না আর ঢুকবে না। তখনই বলে উনি এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নাই তো যদি এই প্রত্যেক নিঃশ্বাস, ওই নিঃশ্বাসটা আর কি পায় নাই, ভিতরে ঢুকার কি পায় নাই, অনুমতি পায় না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। খুব বেশি প্রচন্ড তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, কোনোভাবে বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। আমার দোস্ত, আমার ভাই, আমরা যুগ যুগ ধরে এই কথাটা বহুভাবে উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি, সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই কথা দিল দিয়ে, দরদ দিয়ে, স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে এটা বুঝাইতে চায় যে কোনো কিছুতেই ইবাদত বলতে যা বুঝায়, নত হওয়া বলতে যা বুঝায়, নিজেকে সঁপে দেওয়া বলতে যা বুঝায়, নিজেকে একদম সমর্পণ করা বলতে যা বুঝায়, এটা শুধুই আল্লাহর প্রাপ্য, আল্লাহর প্রাপ্য। এই জন্য আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত হয় না। এই জন্য আল্লাহ ভিন্ন অন্য কারো সেজদা দেওয়া শিরক ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। এটা কোন খাজার পায়ে, কোন গাজার পায়ে, কোন বাবার পায়ে, কোন মাজারের গায়ে, কোন ওয়ালে, কোন গ্রিলে, কোন রডে, কোন পিলারে, কোন টাইলসে, কোন জায়গায় নিজেকে ঝুঁকে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া, মাথা নুয়ে দেওয়া, আল্লাহর কসম এটা আরশ আজিমের মালিকের শানের খেলাফ, আল্লাহর গায়রাতের খেলাফ, আল্লাহ তাআলার আত্মা
মর্যাদার খেলাফ। আল্লাহ জন্য বলছে ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। নবীকে বলছে বন্ধু আমি আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য কাউকে ডাকবেন না। যদি একবার আপনার মতো প্রিয় বন্ধু, আপনি আমার কলিজার টুকরা, আপনিও যদি আমি আল্লাহর সাথে কাউকে ডাকেন, আপনাকে আমি আল্লাহ জাহান্নামে ছুঁড়ে ফেলবো, জাহান্নামে। নবীকে বলছে, নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে বেটা আপনাকে অপমানিত করে নাউজুবিল্লাহ জাহান্নামে ফেলা হবে। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। আপনি কি মনে করেন শিরক এতটা জঘন্য, শিরক এতটাই জঘন্য যে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাই কথা বলছে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। বাকিদের জন্য মালিকের গুসাটা কেমন হবে? অথচ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে পৃথিবীকে মুক্ত করার জন্যই আবির্ভাব হয়েছে। তিনি আসছেন কেন? এই পৃথিবীকে শিরক থেকে মুক্ত করার জন্যই আসেন নাই? কথা বলেন না কেন? তিনি তো তাওহীদ প্রতিষ্ঠা করতেই আসছেন, তিনি তো ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করতেই আসছেন। তিনি তো আল্লাহর জমিনে, নবীজি বলছেন যে আমার এই কালেমার দাওয়াত, আমার এই তাওহীদের দাওয়াত, আমি যদি মক্কাবাসী আমার ডান হাতে সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার এই দাওয়াত কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদের দাওয়াত একদিনের জন্য ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মুহাম্মদ তা ছাড়বো না। হয়তো জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নয়তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব জীবন দিয়ে, মাঝখানে কোনো অপশন হবে না। ওয়াল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুত। হয় জমিনে কালেমা প্রতিষ্ঠিত হবে, হয় জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে, অথবা আমি মুহাম্মদ জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে ফিরে যাব। সেই নবীকে যিনি এক সেকেন্ডের জন্য তাওহীদের খেলাফ সহ্য করতেন না, তাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করছে যে আপনাকে আবার বলছি বন্ধু, আপনার উম্মত যেন, আপনাকে বললাম আপনার উম্মত যেন সতর্ক হয়, আপনার উম্মত যেন সতর্ক হয়। আপনার উম্মতকে সতর্ক করলাম, আমার বান্দাদেরকে সতর্ক করলাম যে বন্ধুকে যদি আমি না ছাড়ি তাহলে বাকিদের হালাত কি। কোরআন শরীফে আছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কোরআন শরীফের আয়াত। এই বাপ কি বলছে জানেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আমার কথা বলতে গিয়ে, আখিরাতের কথা বলতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে, আমার কোরআন পেশ করতে গিয়ে, আল্লাহর দ্বীন বুঝাইতে গিয়ে আপনাকে পরিষ্কার বলে দিলাম, এক শব্দ, এক লাইন, এক বাক্য আপনি বানাইয়া, আমি বলি নাই, আমি অনুমতি দেই নাই, আমি আল্লাহ অনুমোদন করি নাই, এমন এক শব্দ বা'দাল আকাবিল, অল্প কদ্দুর কথাও যদি আপনি নিজের থেকে বানাইয়া নিজের মতো করে মন মতো বলে থাকেন, আমি আল্লাহ আপনার ডান হাতটা আমি আল্লাহ নিজে টেনে ধরে একটা টান দিয়া কল্লাটা নিচের দিকে আইনা একটা কোপ দিয়া কল্লাটা আলাদা করে ফেলুন। আপনি জিজ্ঞাসা করেন এখানে ওলামা সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার গর্দানের রগ ছিঁড়ে ফেলবে, কাইটা ফেলবে। ঈমান সাংঘাতিক বিষয়, তাওহীদ সাংঘাতিক বিষয়, জীবনের শেষ পুঁজি তাওহীদ। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে, তাওহীদের উপরে
ইমানের উপরে 100টা 1 জাররা শিরিক আল্লাহ মেনে নেয় না, আল্লাহ মেনে নেয়। এটারে ওইটা ইবাদতের সেজদা, এটা তাজিমের সেজদা। আপনি আলাপ করেন, আমরা চিরা খাই, হ্যাঁ আমরা বুঝছি না, আলাপ করেন বাকিরা আমরা চিরা খাই, আপনি উদা ভাত খান, আমরা বহন খাই। সেজদার 2টা ভাগ হবে, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে না, এটা সাহাবায়ে কেরাম বুঝবে না। আমনে মাজার পূজারি, কবর পূজারি, আমনে বুঝে ফেলবেন এটা জুলুম, এটা জুলম। গায়রুল্লাহর সামনে মাথা ঝুঁকানো, গায়রুল্লাহর সামনে সিজদা দেওয়া। আমি নিজ চোখে দেখছি, রব্বে কাবার কসম, আমি কাউরে আঘাত করি নাই, আমার জীবনেও আমি কোনোদিন ঝগড়াটে মানসিকতা আমার মধ্যে নাই, কিন্তু আমি নিজ চোখে দেখছি একদিন এক মাজারে, আমি রাস্তার থেকে আমারে দেখাইছে, দাঁড়াইয়া দেখছি, শুধু এক নজর আমার চোখে তখন আমি দেখছি মহিলা, তার একটা 6 বছরের বা 7 বছরের বাচ্চা ছেলে, এই বাচ্চাটারে নিয়া মহিলাটা সেজদা দিছে। বাচ্চাটা খোদার কসম, বাচ্চাটা মাথাটা নোয়াইতে চায় না, মহিলা এমনি জোর কইরা বাচ্চাটারে মাথাটা লাগাইছে। আমি আমার এই 2 চোখে দেখছি। আহা মা, তুই করলিটা কি? তোর সন্তান সৃষ্টিগত ভাবে, আল্লাহ নবী বলছে, ফিতরাতের উপরে ইসলাম মানার, আল্লাহকে মানার, সৃষ্টিকর্তার পরিচয়ের সত্তাগত যোগ্যতা নিয়েই মানব সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহকে চিনেই আল্লাহ তারে পাঠায়, আল্লাহর পরিচয় দিয়েই আল্লাহ তাকে পাঠায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাবা মা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, মূর্তি পূজক বানায়। অতএব আমার অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনোভাবে শিরিক এক জাররা, আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, আনা আগনা শুরাকা বি, আমার সাথে 1 বিন্দু শরীক, আমি তার থেকে মুক্ত। 99 ভাগ আল্লাহ বলে আমার জন্য, শুধু 1 ভাগ অন্য কারো জন্য। আল্লাহ বলেন, খোদার কসম বান্দা, আমি ওই 1 ভাগও যদি কাউকে দাও, আমি তা 99 ভাগ ছুঁড়ে ফেলে দেব, পুরাটা ফেলে দেব, আমি নেব না। আমি 100 ভাগ পিউরছি। ইখলাস, এটারই কয় ইখলাস। এই জন্য সূরা কুল হু আল্লাহু আহাদ, এটারে সূরায়ে কি কয়? সূরায়ে ইখলাস কয় কেন? বুঝলেন? এনে শব্দটা নাই তো। স্বাভাবিকভাবে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার নাম যেটা ওইরকম কোন শব্দ এখানে থাকে, এটাতে নাই তো। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি এই আয়াতগুলোতে শুধুই আমার পরিচয় দিলাম, আমি ইখলাস চাই। ঠিক এমন ভাবে আল্লাহু আহাদ, আহাদ ওয়াহিদের স্নান হয়, আহাদের স্নান হয় না। ওয়াহিদ স্নান 3 4 5 6 7 এটা হয় 1 2 3 4 5 6। আরবি ভাষায় আহাদ এমন একককে বলে যে আহাদ বলিয়া দ্বিতীয় হয় না, আহাদ বলিয়া তৃতীয় হয় না, আহাদ বলিয়া চতুর্থ হয় না, ওয়াহিদ বলিয়া দ্বিতীয় হয়। শব্দই ভিন্ন। আহাদ আহাদি, আল্লাহু আহাদ, আহাদ তাওহীদ, জীবনের শেষ পুঁজি, কলিজার শেষ সম্বল, জীবনের শেষ সম্বল, মুমিনের শেষ পুঁজি। আল্লাহ গোটা দুনিয়া হারাইতে রাজি, আপনাকে নয়, আপনাকে নয়। জুতু মেরা তো সব মেরা, আল্লাহ যার সবই তার। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত খালেস তাওহীদের ভিত্তিতে করার তৌফিক দান করে। এটা আরো পড়বেন, আরো পড়বেন, আরো বুঝবেন। এক তাফসিরে, এক ওয়াজে পুরাটা শেষ করা সম্ভব না। আবার পড়বেন, আরো পড়বেন, আরো
পড়বেন, আরো পড়বেন, আরো পড়বেন। শিরিক মুক্ত হওয়া চাই কোনোভাবেই, কোনোভাবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, কালো অমাবস্যার রাতে একবারে গুটগুটে অন্ধকারে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, নবীজি বলেন, বলতো সেটা খুঁজে বের করা খুব সহজ না খুব কঠিন? রাত্রি অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় পিঁপড়াটা হাঁটতেছে পাথরের উপরে, এটা খুঁজে পাওয়া কি সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন, তোমাদের শরীরে, তোমাদের কথায়, তোমাদের আচরণে, তোমাদের বিশ্বাসে, তোমাদের উচ্চারণে শিরিক ঢুকে যায় এত সূক্ষ্মভাবে, ওই শিরিক তালাশ করে খুঁজে বের করা ওই অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া খুঁজে বের করা চাইতেও বেশি কঠিন। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, এই হাদিসের মধ্যে আছে, সিদ্দিক আকবরের মতো সাহাবী, উনি চিৎকার দিয়া বলছে, ফামাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, তাইলে বাঁচবো কেমন? তাইলে বাঁচবো কিভাবে শিরিক? আবু বকর সিদ্দিকের মতো মানুষদের। তাইলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে আরো বেশি পরিমাণ নিজ নিজ ওলামায়ে কেরাম থেকে, মসজিদের খতিব সাহেব থেকে, আপনার আশেপাশের আলেমদের থেকে আল্লাহর ইবাদত খালেস, ভিন্ন নামে কোনোভাবে কোনোভাবে কোন ব্যক্তির প্রলোভনে, কোন মানুষের প্রলোভনে, কোন চিৎকার চেঁচামেচি শুনে কোনোভাবেই তাওহীদের বিরোধী, আল্লাহর ইবাদতের বিরোধী অন্য কোন আচরণ, যাররা পরিমাণ শিরিক আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়, আমরা চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, এবার অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, আমি দ্বিতীয় ফয়সালা শুনাইলাম, এই দ্বিতীয়টা বললে আমার কথা শেষ। দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলেন, আমি এই ফয়সালা শুনাইলাম যে আমি আল্লাহ, আমার তাওহীদ, আমার ইবাদত, এটা যেন আমি চিরন্তন যেমন ঘোষণা দিলাম, আমার ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ঠিক আমি দ্বিতীয় ফয়সালা আমি আল্লাহ বলে দিলাম, মৃত্যু পর্যন্ত চিরদিন তুমি ইনসান, যে মা বাবার বরকতে, যে মা বাবার উসিলায় মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালাম, সেই মা বাবার সাথে মৃত্যুর সেকেন্ড পর্যন্ত তুমি উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ। পিতা মাতার প্রতি উত্তম আচরণ, এ তোমার জিন্দেগির ডিউটি। ইবাদত যেমন তোমার পুরা জিন্দেগির ডিউটি, মা বাবার সাথে সদ্ব্যবহার এটা তোমার পুরা জিন্দেগির। এটা শনিবারেও, রবিবারেও, সোমবারেও, মঙ্গলবারেও, বুধবারেও, বৃহস্পতিবারেও, শুক্রবারেও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একেবারে ডিসেম্বর পর্যন্ত, সকালেও, দুপুরেও, বিকালেও, রাতেও, সন্ধ্যায়ও, সর্বাবস্থায়, ভালো থাকলেও, মন্দ থাকলেও, সুস্থ থাকলেও, অসুস্থ হইলেও, তোমার অভাব থাকুক, তোমার সচ্ছলতা থাকুক, তোমার মন ভালো থাকুক, তোমার মন খারাপ থাকুক, তোমার পরিবারের মধ্যে ঝামেলা থাকুক, যা থাকুক, আল্লাহ বলেন, এটা আমার ফায়সালা, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার চিরন্তন ফায়সালা। পিতা মাতার সহিত উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। কোনোভাবেই মা বাবার নাফরমানি করো না, কোনোভাবেই মা বাবার প্রতি অসৎ আচরণ করো না, অসৎ ব্যবহার করো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এখানে ব্যাখ্যা তো আছে, ছোট্ট ব্যাখ্যা এতটুকুই, শুধু লম্বা কথা ছাড়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে শুধু এতটুকু বলে দিছে, আল্লাহর নাফরমানি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি হয়, দ্বীনের, আল্লাহর বিধানের, আল্লাহর অকাট্য বিধানের বিরোধিতা হয়, এমন ক্ষেত্রে মা বাবার কোনো কথা আনুগত্য করা যাবে না, কিন্তু অসৎ আচরণ করা যাবে না। উত্তম ব্যবহার এটা তোমার থাকতেই হবে। হ্যাঁ, বাকি আনুগত্য করার ক্ষেত্রে শুধু এতটুকু শুধু যে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, শরীয়তের অকাট্য বিধান লঙ্ঘন হয়, শিরিক হয়, কুফরি হয়, হারাম হয়, কবিরা হয়, এমন কোন কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না। কিন্তু তখনও
উত্তম আচরণ অব্যাহত রাখতে। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ কোরআনে বলছে, যদি পিতা মাতা তোমাকে বাধ্য করে যে আমি আল্লাহর সাথে শিরিক করতে, আল্লাহ তাআলা বলেন ফালা তুতি'হুমা, এক্ষেত্রে তুমি তাদের অনুসরণ করো না, তাদের এই কথা মেনে নিও না। তবে তখনও যে একদম আব্বা আম্মের কন্যায় সোজা করে এলাম, আমনের দেখায় দেবো, আমনের দেখা আমি কেমন ফুত ওইটারই কারণ আমনের না না। আল্লাহ বলেন আনুগত্য করো না, এটা ঠিক আছে, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার হায়াত যতদিন পর্যন্ত হয় তুমি জীবিত আছো অথবা তারা জীবিত আছে, তুমি তোমার উত্তম আচরণ এটা অব্যাহত রাখো। তাহলে মা বাবার সাথে রাগ করা যায় কখন? কখনোই না। মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যায় কখন? কথা বলে না, কখন? কখনোই না। আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়া যায় কখন? ওয়াকাযা রাব্বুক, এই জন্য একসাথে মিলাই দিছে। রবের ইবাদত বাদ দেওয়া যায় কখন? আল্লাহর গোলামি বাদ দেওয়া যায় কখন? আল্লাহকে ভুলা যায় কখন? মা বাপকে ভুলা যায় কখন? ভুলা যায়, বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায়। শুধু আনুগত্যের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, কুফরি হলে, শিরিক হলে, হারাম হইলে আনুগত্য করো না, কিন্তু অসৎ আচরণ করতাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি একজন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি যখন ইসলাম গ্রহণ করছিলেন, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া? সজাগ আছেন? সামনে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যাবো গামনে থাকেন, আরো কাম আছে তো। তাইলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন কালেমা পড়ছে নবীজির হাতে, তো উনার আম্মা ছিলেন জীবিত। তো উনার আম্মা, উনি ছিলেন খুব বেশি পরিমাণ মা ভক্ত, বেশি মারে বেশি মহব্বত করতেন। মাও এই ছেলেটাকে বেশি আদর করত, কলিজার টুকরা, কলিজার টুকরা। আমার ছোট মেয়ে আছে, আমার সন্তানদের মধ্যে ওরে আমি প্রতিদিন কমপক্ষে 2-4 বার হইলেও কইতে হয় ভালো মেয়ে, এটা হেরে কইতেই বসে, নাইলে এটা হইতো না। আব্বু আব্বু আজকে কইলো না আমি ভালো মেয়ে। তাইলে মার বেশি আদরের ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, ওনার আম্মা শুনছেন। ওনার আম্মা শুনে অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। কি কর্মসূচি? বললেন যে পুত, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ওই কালেমা তুমি না ছাড়বা, ততক্ষণ আমি মা এক ঢোক পানিও পান করব না, কোনো খানাও খাইতাম না। ইন্না লিল্লাহ। কামটা কি হলো? তো মা খানা পিনা বন্ধ করে দিছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তো মুমিন, উনি 3 দিন টানা ওনার আম্মাকে লাগাতার বুঝাইছে, মা আপনি ভুল করেন না, মা আপনি খানা পিনা গ্রহণ করেন। আমি আবারও বলছি, আবারও এই দরদ মাখতে মাখতে বলতেছে 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 বলতেছে, মার এক কথা, তুই মুহাম্মদের কালেমা ছাড়, আর নাই তো আমি খাবার পানি মুখে দেব না, আমি প্রয়োজনে মরে যাব। এই যখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখছে চূড়ান্ত যে ওনার আম্মা মুমূর্ষ, শেষ নিঃশ্বাস, মানে এমন অবস্থা যে মরে যাবে আর ক্ষুধার্ত অবস্থায় মা, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার মায়ের কানে কানে আইসা বলছে, মা আল্লাহর কসম করে বলি, মা তোমার মতো মা যদি 100 বার মৃত্যুবরণ করে আরেক 100 বার জন্ম নেয়, তাহলে আমি 100 বারও এই কথাই বলে যাব, মা আমি যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা আমি ছাড়বো না, তুমি তোমার উপরে রহম করো মা।
তুমি তোমারে বাঁচাও মা, তুমি তোমারে বাঁচাও, তুমি এই ভুল করো না। তুমি মৃত্যুবরণ হইতে পারে ঠিক আছে মা, কিন্তু আমি মুহাম্মদের কালেমা, আমি রাসূলুল্লাহর কালেমা আমি ছাড়ব। এখানে মজবুত। এরপরে ওনার আম্মা পানি পান করছে, খাবার গ্রহণ করছে, অর্থাৎ বুঝছে বেটি যে না কারবার হইতো না, কাম হইতো না। তাইলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ তাআলা ইহসান শব্দটা বলছেন, ইতাআত না। ইতাআত ভিন্ন, আনুগত্য। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাগ করে দিছে, সমস্ত বৈধ অনুমোদিত শরীয়ত সম্মত সকল কথার আনুগত্য করবা, কিন্তু আমার কুফরি হয়, আমার সাথে শিরিক হয়, আমি আল্লাহর নাফরমানি হয়, আমার দ্বীনের প্রকাশ্য বিরোধিতা হয়, এমন আনুগত্য করো না। কিন্তু তখনও ইহসান, এটা আমার ফয়সালা, উত্তম আচরণ। তাহলে মা বাবার সাথে মন্দ আচরণ করা যায় কখন? কথা বলে না ভাই, এই নওজোয়ান বলো না বাপ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা স্বাভাবিকভাবে মা বাপ, তোমার মা বাপ যদি তুমি বুঝাওয়া পর্যন্ত জওয়ানও থাকে, শক্ত সামর্থ্য থাকে, তখনও তাদের প্রতি উত্তম আচরণ করা, সদ্ব্যবহার করা তোমার দায়িত্ব। বাকি আমি আল্লাহ অবস্থাটাকে আরেকটু ভাঙ্গা ব্যাখ্যা করে বুঝাই দিতে চাই যে একটা অবস্থা এমন হবে যে আমি আল্লাহ তোমাকে আরেকটু গুরুত্বের জন্য, বান্দা তোমাকে আরেকটু বুঝাইয়া বলতেছি যে তোমার বাবা কিংবা মা, অথবা বাবা মা উভয়ে একটা পর্যায়ে হতে পারে তুমি হায়াতে থাকতে থাকতে বৃদ্ধ হয়ে যাবে। এই বৃদ্ধকালীন অবস্থায় আল্লাহ কোরআনে বলছে, বৃদ্ধকালীন অবস্থাটাই হলো দুর্বলতা, দুফা ওয়া শাইবা, অর্থাৎ দুর্বলতা এবং বৃদ্ধ এক কথা। বৃদ্ধ মানেই দুর্বল, দুর্বল মানে বৃদ্ধ। তাইলে আল্লাহ বলেন অটোমেটিকলি তারা দুর্বল হয়ে যাবে। তো এতদিন তো বান্দা যাই হোক, তুমি তোমার বাবা মা শক্ত সামর্থ্য ছিল, কিন্তু আজ যখন তারা বৃদ্ধ হয়ে গেছে, শেষ বয়সে পৌঁছে গেছে, এবার আমি আল্লাহ তুমি সন্তানের প্রতি, যদিও আমি তোমার সৃষ্টিকর্তা, যদিও আমি তোমার সবকিছু দিচ্ছি, কিন্তু তবুও আমি আল্লাহ তোমার সুপারিশ করছি। এই সময়টা তুমি কোনোভাবেই তোমার ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, আমি আল্লাহরে যদি চিনে থাকো, আমার গোলামি যদি করে থাকো, আখিরাতের মুক্তি যদি চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাইলে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবা মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তাহলে আমি আল্লাহ তোমাকে 5টা জিনিস বিশেষ নসিহত করলাম। এই 5টা কাজ এই বৃদ্ধ বাবা মার সাথে যেন কোনোভাবেই তোমার দ্বারা না হয়। কয়টা কাজ? কথা বলে না, কয়টা কাজ? কোন অবস্থা? বৃদ্ধ কার দ্বারা হইতে পারবে না? আমার দ্বারা, সন্তানের দ্বারা। কার দ্বারা? বলো না বাপ, কার দ্বারা? সন্তানের দ্বারা। আল্লাহ তাআলা বলেন, এখানে তাফসীরের মধ্যে আছে শুধুমাত্র মা বাবার খেদমত, উত্তম আচরণ বৃদ্ধকালের সাথে মখসুস নয়, বৃদ্ধকালের সাথে নির্ধারিত না, বরং আল্লাহ অতিরিক্ত দয়া করে যেন কোনোভাবেই বৃদ্ধকাল তো বেচারা অসহায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এই সময়টা যেন আল্লাহর বান্দা কষ্ট না পায়, এই জন্য বিশেষভাবে সন্তানকে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন, কিন্তু মূলত মা বাবার সহিত সদ্ব্যবহার, আমি আছি যতদিন তারা আছে ততদিন। কথা বলে না, আমি আছি যতদিন মা বাবা আছে যতদিন। তবে বিশেষভাবে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা বলেন, ওরা এখন বাস্তবিক অর্থে দুর্বলতার কারণে তোমার চেহারার দিকে তাকায় থাকবে, তোমার দিকে তাকিয়ে থাকবে, তুমি তাদের সাথে 5টা আচরণ করবা না। কয়টা আচরণ? 1, ফালা তাকুল্লাহুমা উফিন, কোন অবস্থাতেই তুমি তাদের যত যন্ত্রণা বিরক্তি, বৃদ্ধকালে তারা তোমারে যত পেরেশানি দেয়, যতভাবে তোমারে দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তুমি কোনোভাবে তোমার জবান দিয়া উফ, বিরক্তি প্রকাশক কোনো কিছু বলবা।
এখানে একটা সূক্ষ্ম কথা হলো, মা বাবা যেন উফ না বলে, এটা না। ও কথা বুঝেন নাই? না 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 না, এটা না, এটা হলে তুমি নাই। মা বাবা যদি বলে উহ, মা বাবা যদি বলে আহ, আহা ফুট কি কইলি, মা যদি বলে একবার আহ ফুট কেমনে পারলি, বাপ যদি একবার বলে ফেলে হায় ফুট, আহারে ফুট, তো তুমি নাই, তুমি শেষ, মনে করে তুমি শেষ। আর তুমি মা বাবা উফ বলতে কয় নাই, তুমি নিজে, তুমি, আমি আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি বলো না তাদের জন্য, তাদের সামনে উফ। মানে আমার মা, আমার বাবা আমাকে এই পরিমাণ বিরক্ত করতেছে বা জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি অতিষ্ঠ হইয়া বললাম ওহ মরেও না, আরে পাগল হয়ে গেলাম, কি করতাম। এই উফটা কে বলছে? আমি সন্তান, সন্তান। আল্লাহ বলছে তুমি সন্তান, মা বাবার হাজার যন্ত্রণার পরেও তুমি উফ বলো না, উফ বলো। এবার তারা উফ বললে, কথা বলে না, মা বাবা যদি উফ বলে, তোমার ধ্বংস মনে করো প্রথম আসমানের নিচে চলে আসছে, তোমার বরবাদি, তোমার বরবাদি। এই জন্য এক নাম্বার, অর্থাৎ মা বাবার হাজার যন্ত্রণার পরেও বৃদ্ধকালে আমি সন্তান কি বলা যাবে না, উফ বলা যাবে, আহ বলা যাবে, আফসোস অথবা বিরক্তি সূচক কোন শব্দ উচ্চারণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে নবীজি এটার ব্যাখ্যা করছে, উফ তাফসীরের মধ্যে আছে, যদি এর চাইতে বুঝানোর মতো আরো ছোট কোন শব্দ থাকতো তো আল্লাহ তাআলা সেটাও বলতো। উফ এটার চাইতে আর কোন শব্দ নাই যে শব্দ দিয়ে বিরক্তি বুঝায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করে বলছেন যে শব্দ না, শুধু দীর্ঘশ্বাস, অর্থাৎ বিরক্ত হইয়া মা বাবার আচরণে দীর্ঘ নিঃশ্বাস, মুখে কোনো কিছু বলো নাই কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলাই, মানে কিতা করতাম, আরে মা জ্বালাইয়া কইলা করে লাইলা, আরে বাপ আমার জ্বালাইয়া শেষ করে লাইলা। মনে করেন এটা মুখে বলে নাই কিন্তু কি ফেলাইছে, বিরক্তির দীর্ঘশ্বাস। আল্লাহ তাআলা বলছে না বান্দা, এটারও অনুমতি, এইটারও কি নাই বলেন না, অনুমতি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, 2 নাম্বার, তুমি সন্তান কোনোভাবেই মা বাবাকে ধমক দেবে না। কি দেবে না? ধমক দিবে না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, প্রত্যেক কথা মা বাবার সাথে ভদ্রচিত ভাবে, সম্মানজনক ভাবে, আদব ও ইহতিরামের সাথে তুমি বলো। বল, বুড়া মানুষ এত যন্ত্রণা দেন কেন, এত ক্যাটক্যাট করেন কেন? হ্যাঁ, বয়স্ক মানুষ চুপচাপ জুত করে বইয়া না থাকবেন, এমন বেয়াদব সন্তান অপেক্ষা করো, ওয়েট, তোকে আল্লাহ বেইজ্জতি করবে। আল্লাহর নবী বলছেন কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন মুসাম্মা, সব পাপের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিলম্বিত করবে, আখিরাতে দিবে, ইল্লা আকুল ওয়ালিদাইন, কেবল পিতা মাতার নাফরমানি ব্যতীত। খোদার কসম নবী বলছে, হে পিতা মাতার অবাধ্য নাফরমান সন্তান, তুমি মনে রেখো তোমার মৃত্যু হবে না ওই পর্যন্ত, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ জমিনে হায়াতে জীবিত থাকাবে তোমার বেইজ্জতি না করা পর্যন্ত, আযাব না দেওয়া পর্যন্ত। খোদার কসম, মা বাবার নাফরমান সন্তানের মৃত্যু হবে না, হবে না, হবে না। তোকে আল্লাহ বেইজ্জতি করবে। মায়ের প্রতি শব্দের বদলা আল্লাহ বলবে, মা তুই কবরে চলে আয়, ওরে আমি বুঝুম। আল্লাহ বলবে, বাপ তুই আয় পর, ওর লগে আমি বুঝুম, ওর সাথে আমি বুঝুম, ওরে আমি বুঝুম, আমি দেখাই দেব। ও আমার কথা লঙ্ঘন, ও কাদা, ওটা আমার ফায়সালা ছিল। অতএব বাবা মার সাথে
প্রতি মুহূর্তে। বললাম না এটা এটা যুদ্ধ ভাইয়া, এটা যুদ্ধ। নেকি অনেক, নেকি অনেক। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। অতএব মা বাবার উত্তম আচরণ কইরা ঠিক মতো তাগরে খুশি মতে ঠিক রাখা, এটা যে একটু কষ্টকর, কথা বুঝছেন? এই জন্যই তো বলছে জান্নাত। আপনারা জান্নাত দিব, আপনি কি এটা কিতা মনে করছেন 10 টাকার বুট? কিতা তো তো জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা? তো তো কিতা তো আপনি আপনি জান্নাতও পাইবেন, আবার কোনো কষ্টও সহ্য করতেন না। কিতা আসলে কিতা খামখেয়ালি মনে করছেন? অতএব যেহেতু এর বিনিময়ে জান্নাত, সরাসরি জান্নাত, তো আল্লাহ তাআলা বলেন একটু তো কষ্ট করতেই হবে। 4 নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। প্রতি মুহূর্তে তুমি তোমার চেহারা, তোমার শরীর, তোমার হাত, তোমার দেহ, তোমার পুরা নিজেকে মা বাবার সামনে একদম দয়া, মায়া, আদর, ভালোবাসার সাথে পেশ করো। কোন কিতেছে কোন তো তো মা গো তা কম লাগবে না, বুঝছি বাপ, যে চেহারা লইছো তুমি, আচ্ছা আল্লাহ ভরসা, যাও যাও, বুঝেন না? এটা এমন না, এমন হইতে পারবে না। আরে বলেন না কি সে শুনছি না, একের কাছে আইতেইব, এটা শুনাই তো যায়, এই রুমের আওয়াজ আইয়ে না, বলেন না কেন? মা বলছে না ফুত কিচ্ছু না, বাপে বলছে না ফুত কিচ্ছু না। বলতে চাইছিলাম আব্বা আলহামদুলিল্লাহ তোর চেহারা দেখেই খুশি বাপ, যা। আর শাজিমের মালিক বলে মা, আল্লাহ বলবে মা তুই চোখের পানি ফেলিস না, ওরে আমি দেব, ওরে আমি সুগা বানাইলাম, তোরে আমি ভিক্ষার থালা হাতে উঠাই দেব, ভিক্ষার থালা। হ্যাঁ, একদিনের বেইজ্জতিতে হয় তোর সন্তানের দ্বারা, তোর মেয়ের দ্বারা, ছেলের দ্বারা, একদিনের অপমান দিয়ে আমি তোর মা বাবার 30 বছরের কষ্ট দিছিলি যে আমি একদিনে উঠাই দেব। অতএব আল্লাহ বলছে 4র্থ আদেশ, মা বাবার সামনে সব সময় একদম নম্রতার সাথে, আদবের সাথে, জি মা বলেন, মা বলেন, মহব্বতের সাথে পেশ হইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। সর্বশেষ হলো আল্লাহ বলেন 5ম নম্বর আদেশ, প্রতি মুহূর্তে মার জন্য, বাবার জন্য দোয়া করতে থাকো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় করিম, আয় মাওলা, এই মা বাপ আমারে ছোটবেলায় যে পরিমাণ আদর যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, আমি এতটা ছোট ছিলাম, আমি যদি খাটের থেকে একবার কাইথইয়া পড়ে যাইতাম, আমি গুড়া গুড়া হয়ে যেতাম। আমি যদি এক রাত্র সন্ধ্যাবেলার পেশাবওয়ালা কাপড় নিয়ে যদি আমি সকাল 6টা পর্যন্ত এই পেশাব ভিজা হাফ প্যান্ট নিয়ে থাকতে হইতো, মা যদি আমার বদলায় না দিত, আমার ওই পরের দিনে আমার অসুস্থ হয়ে আমি মরে যাইতাম। আল্লাহ ওরা আমারে এত বেশি কষ্ট করছে, আপনি তাদের উপরে রহম করেন। আমি মার কি হক আদায় করব মাওলা, আমি বাপের কি হক আদায় করব? একটা আপেল আর একটু মালটা কয়ান আনার, আর এই 2-4-10টা টাকা, 1 কাপ চা, বিস্কিট, এগুলা দিয়ে আমার মায়ের 2 বছরের দুধের ঋণ মাওলা সুদ হবে না, আমার মায়ের 9 মাসের গর্ভে ধারণের ঋণ সুদ হবে না, আমার বাবার 1 ফুটা গামের ঋণ সুদ হবে না মাওলা, আপেল দিয়া মালটা দিয়া হবে না। আপনি আপনার শান মোতাবেক আপনি আমার মা বাবার উপরে রহম করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, আমগর একটা সান্ত্বনা দিছে আল্লাহ। সন্তান, এবার সব তো মা বাবার লাগা কইছে, সন্তান রে বলছে ফুত তোরও তাহলে একটা সান্ত্বনা দেই। তুমি হয়তো মনে মনে ভাবতে পারো আল্লাহ ঠিক আছে সব তো কইছেন ভালোই, চেষ্টা তো করবো, এরপর আমি তো মানুষ, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও তো দুর্বলতা আছে। কোন সময় যদি মনের অজান্তে, ইচ্ছা ছিল না, বেয়াদবিও মাকসাদ না, কোনো কারণে যদি আমার মনটার মধ্যে কোনো সময় একটু কষ্ট, আচ্ছা নিঃশ্বাসও ফেলাইলাম না, মুখেও কইলাম না, কিন্তু ভিতরে ভিতরে হইলেও তো একটু কষ্ট হইতেও তো পারে, আমার যদি এটাও মাফ না করেন আপনি। আল্লাহ বলে না 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 বান্দা ঘাবড়াইও না, সব সর্বোচ্চ সুন্দরভাবে
উত্তম আচরণ করার পরেও যদি তুমি মনের অজান্তে অনিচ্ছাকৃত ভাবে কিছু হয়ে যায় তোমার দিলে, অন্তরে, হ্যাঁ, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার দিলের হালাত পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি বান্দা, আমি তো জানি বান্দা। অতএব ঘাবড়ায়ও না। যদি কোনো একটু কম বেশ হয়েও যায়, হ্যাঁ, তবে তোমার ইচ্ছা ছিল না, তুমি কোনোভাবেই ইচ্ছা করে করো নাই, তো আশা করি আল্লাহ বলে বান্দা আমি তো বুঝি, আমি তো দিল জানি, আমি তো হালাত জানি, অন্তরের অবস্থা বুঝি, ঠিক আছে বান্দা আমি দিল দেখে মাফ করে দেব। কেন? এই যে আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তুমি নেককার হয়ে থাকো, যদি তুমি ভালো হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ তওবা কইরো। আওয়াবিন আই তাওয়াবিন, আমি আল্লাহর কাছে তওবা কইরো, আমি আল্লাহ তওবা করার বরকতে আমি গফুর, আমি তোমার এই সামান্য ভুল ত্রুটি বিচ্যুতি আমি মাফ করে দেব। আল্লাহ ব্যালেন্স করে দিছে। আমার জন্য একেবারে অসাধ্য যে না অন্তরের মধ্যেও কিচ্ছু আইতে পারতো না, তাইলে কঠিন হয়ে যাইতো। কথা বুঝেন নাই? আল্লাহ বলেন না ঠিক আছে, দিলের হালাত আমি দেখব, তোমার দুর্বলতা অক্ষমতা আমি সেটা দেখব, তুমি শুধু মাফ চাইও আমার কাছে যে আল্লাহ আমি আমার সাধ্য মতো মা বাবার জন্য চেষ্টা করছি, তবুও আল্লাহ আমার দ্বারা আমি, আমার আব্বা ইন্তেকাল করছে আজকে 10 বছর, শেষ বয়সে আমার বাবার, আমার জীবনে শুধু একটা কথাই মনে পড়ে, আমার আব্বারে আমি একদিন টাইনা জোরে বাসায় আনতে, মানে বারান্দার থেকে ভিতরে ঢুকাইতে গেছি। আমার আব্বা শেষ দিকে কিছু বুঝতো না, শেষের 7 বছর এত অসুস্থ ছিল, তো আব্বা ওষুধ খাওয়াইতে, নাস্তা খাওয়াইতে আনতে পারতেছে না ভাই বোন কেউ, আমার বিবিয়ে, আর আমি খুব টাইনা মহব্বত করে আনতেছিলাম। আর আমার বাবা একটা হুঁচট খাই, একটু এই পায়ের এই কোনায় এইখানে একটু ব্যথা পাইছে আমার আব্বা। আমি একবারে কাবার রবের কসম করে বলি, আমি আজকেও যখন আমারে আজকে বলছে, আমি যখন ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি আইছি, আমার মোশারফ ভাই আমারে বলছে হুজুর আপনারে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার কথা বলতে। আমি এই 10 বছর আমার বাবার কথা আমার যতবার মনে পড়ছে, আমি অতবার একবার হইলো আল্লাহরে বলছি মাওলা আমার টান দেওয়ার কারণে আমার আব্বা এখানে একটু ব্যথা পাইছিল, আল্লাহ আমারে মাফ করে দিয়ে, আমি ইচ্ছা করে আমার বাবারে, এটা আমি দেখি নাই, আমি বুঝি নাই। আজও উনি যখন বলছে আমারে, আমার সাথে সাথে এই কথাটা মনে পড়ছে, আমি আবার মাফ চাইছি যে মালিক মাফ করে দিয়ে, আমি খেয়াল করি নাই। চলো ভাইয়া, চলো নওজোয়ান, আমরা সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেব মাকে নারাজ করব না ইনশাআল্লাহ, বাবাকে নারাজ করব না ইনশাআল্লাহ।